কোনদিন কি বউ মার চেয়ে বড় হতে পারে? মা তো মার জায়গায়, তবে বউ ছোট না। কিন্তু শোনেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? হ্যাঁ, বুঝাবেন। কি বলেন? কি করবেন? সুন্দর করে বুঝাও, কামনা হচ্ছে না, পড়ি না, ওই পশ্চিম দিকে মাথা নেই না, তাহলে কি করবেন বলেন? মাইর দেবো, আবার মায়ের কথা উঠছে এখানে। যে কইছে মাইর দেবো সে হয়তো বিয়ে করে নাই। বউ মারা কি এত সস্তা? যে পুরুষ সংসার করে সে পুরুষ অবশ্যই বউকে ভয় করে। কি এই বিয়ে করছো? ও বিয়ে করোই নাই, তুমি ফাল মারতেছো তুমি। আচ্ছা, যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে। বউকে না ভয় করলে কি সংসার হবে? সংসার হবে না। স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে, যদি হয়তো কোনো ইজি বাইকে উঠেছে, কোনো একটা যানবাহনে উঠেছে, এখন তো মেয়েদের চলাফেরা ভালো না, অর্ধলগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে, বউ কিনে চলতেছে, হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগানা নারীর দিকে হয়তো স্বামীর মন চোখটা চলে গেছে, হয়তো ওইদিকে খেয়াল নাই, অন্য একটা খেয়ালে তাকায় ফেলছে, হয়তো 29 সেকেন্ড তাকায় ছিল। আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে, স্ত্রীর চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? কি হতে পারে বলেন? ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না, বাড়ি আগে চল। বাড়ি গেছেন আপনি, কিন্তু ওটা মনেই নাই আপনার, ওই প্রসঙ্গই বাদ। সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি, শেফালি, হাসনা, এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি ঝর্ণা। সকাল 9:45 29 সেকেন্ড ওই মহিলার দিকে ছায়া থাকলা কেন? কি ঠিক কিনা? এখন তোমার নজর আগে ঠিক করো। কি আমি কি ভুল বলতেছি? বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমনে? বউকে সবাই ভয় করে, আবার বউ স্বামীকে ভয় করে। ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে সব জায়গায়, উগ্রতা কোথাও দেখানো যাবে না। বিনয়ী হব আমরা, অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না, রাত জেগে জেগে সেজদা কিয়াম করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, অপচয় করব না, মিতব্যয়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে ডাকবো না। ডাকবো কাকে? একটু জিকির করি, লা ইলাহা। গরম পানি আছে না? গরম পানি বলছে। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। 16টা বৈশিষ্ট্য ইমানদারদের, যারা আল্লাহর পছন্দের বান্দা, তাদের বৈশিষ্ট্য 16টা। এর মধ্যে 7 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। নাম্বার 8 হলো হত্যা না করা, খুন না করা, মার্ডার না করা। নাম্বার 9 হলো জেনা না করা, জেনা না করা। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা। নাম্বার 11 হলো ঈমান আনা।
নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমলের ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা নেক আমল করতে পারে, কোন সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পাল্টায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমার প্রতি কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? নাম্বার 12 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 13, নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা, বাজে কোনো কাজ বাজে কোনো কথা না বলা, মুখটাকে ফ্রেশ রাখা। রাসূল বলেছেন যে ব্যক্তি জিহ্বাকে এবং গোপনাঙ্গকে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এটাকে যে নিয়ন্ত্রণ করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো পরিবার স্ত্রী সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা। আমার বন্ধুগণ, আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর যখন আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে, মা উঠবে, ছেলেকে ডাক দিবে, বাবা উঠো সালাত, মা উঠো সালাত, মেয়েরা উঠো সালাত। উঠতে চাচ্ছে না, সুন্দর করে বুঝাবেন, পাশে বসবেন, মাথার চুল টেনে টেনে দিবেন, সুন্দর করে আদর করবেন। মা উঠো, মা উঠো, বাজান ওঠো, ছেলেটা ওঠো, নামাজটা পড়ি। তুমি কি জানো মা, এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ, এই সময় ঘুমালে তোমার অসুখ হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে ধমক দিবেন না, সুন্দর করে বুঝায় বুঝায় তুলবেন। যে পিতা তার ছেলেকে ফজরে ডাক দিতে পারে না, যে মা তার মেয়েকে ফজরে ডাক দিতে পারে না, সেটা হচ্ছে অযোগ্য মা, অযোগ্য বাবা। কি ঠিক কিনা? পরিবারটা জান্নাত হয়ে যাবে। যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয়, ফজর দিয়ে দিন শুরু হয়ে যায়, যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে, আল্লাহর কসম করে বলি ওই পরিবারটাই জান্নাতি পরিবার, রহমতে বরকতের পরিবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সর্বশেষ হলো ধৈর্য ধরা। কি ধরা বলেন? ধৈর্য ধরা। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, ইহকালেও তার কল্যাণ হবে, ইহকালে তার উন্নতি হবে, অগ্রগতি হবে, পরকালেও তার জন্য নাজাত হয়ে যাবে। ধৈর্য একটা বিশাল বড় গুণ। ধৈর্য কি বিশাল বড় গুণ। এই গুণটা সবার মধ্যে থাকে না। ঈমানদার যে ব্যক্তি, সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া